স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.1 পর্ব 3 নিয়ে আলোচনা করব। আজকে পর্ব 3 আমি তোমাদের জন্য রেখেছি পাঠ্য বইয়ের 2 এবং 3 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। 3 নম্বরটা দেওয়া আছে 15 cot a = 8 sin a এবং sec এর মান নির্ণয় করতে বলেছে। প্রথমটা কি sin a = দেওয়া আছে 3/4 হইলে a কোণের অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, আমাদের এখানে একটা অনুপাত দেওয়া আছে। আমরা জানি ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে, sin cos tan cot sec cosec। এর মধ্যে আমার একটা আছে, বাকি 5টা নির্ণয় করতে হবে। তো চলো আমরা সমাধান করার চেষ্টা করি। 2 নম্বরের সমাধান। প্রথমে আমরা আগে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁক করে নেব। একটা সমকোণী ত্রিভুজ আঁক করে নেব। ধরো এটা হচ্ছে সমকোণ, বি কোণটা হচ্ছে সমকোণ, এটা এই। আচ্ছা, এই কোণ এটাকে দাও সি আর এটাকে দাও এ। এ কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এ কোণের বিপরীত বাহু লম্ব। আমরা জানি সাইন হচ্ছে সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তাহলে এ কোণ যদি এটা হয় তাহলে বিপরীত বাহুটা হবে লম্ব। লম্ব হচ্ছে 3 আর অতিভুজ দেওয়া আছে 4। এখান থেকে আমাদের বের করতে হবে ভূমিটা বের করতে হবে। কিভাবে ভূমি বের করব? পিথাগোরাস উপপাদ্য দিয়ে আমরা ভূমি বের করব। কি দেওয়া আছে sin a = 3/4, অর্থাৎ লম্ব AB দেওয়া আছে এখানে 3, অতিভুজ AC দেওয়া আছে 4। অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই উপপাদ্য অনুসারে পাই। পিথাগোরাস উপপাদ্যটা কি? আমাদের পিথাগোরাস উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজটা থাকলো স্কয়ারটা পার দিলে লম্ব দেওয়া আছে AB মান হচ্ছে 3 এর উপর স্কয়ার প্লাস AC হচ্ছে 4 এর উপর স্কয়ার। 9 4 এর উপর স্কয়ার মানে 16, 16 আর 9 25, 25 এর উপর রুট মানে 5। অর্থাৎ আমাদের ভুলে গেল, আমাদেরকে ভূমি নির্ণয় করতে হবে। বা অতিভুজ দেওয়া আছে 4 এর উপর স্কয়ার ইকুয়াল লম্ব দেওয়া আছে 3 এর উপর স্কয়ার প্লাস ভূমির উপরে স্কয়ার। 16 ইকুয়াল 9 প্লাস ভূমির উপরে স্কয়ার, বা 16 মাইনাস 9 ইকুয়াল ভূমির উপরে স্কয়ার, বা কত হচ্ছে 7 ভূমি স্কয়ার। স্কয়ারটাকে এদিকে পার করে দিলে রুট ইকুয়াল ভূমি। তার মানে আমার ভূমি বের হলো √7। এবার আমরা এদিকে নির্ণয় করব। অতএব আমরা sin তো দেওয়া আছে, sin এর পরে আমরা যাই cos, sin এর বিপরীত যাই। অতএব cosec a ইকুয়াল sin এর বিপরীত হয়ে যাবে তখন 4/3। তারপরে আমরা cos যাই, cos a ইকুয়াল cos হচ্ছে কবরে লবণ, কবরে ভূত ভূমি বাই অতিভুজ হচ্ছে 4। cos এর বিপরীত কি? cos এর বিপরীত হচ্ছে sec a ইকুয়াল পাবো এর বিপরীত 4/√7। এবার আমরা আসবো tan হচ্ছে তেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে √7। অতএব cot হবে
√7/3। এটাই হচ্ছে আমাদের অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো। আমি আবার বলতেছি, দেখো দেওয়া আছে sin a = 3/4। তো sin সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4। এখান থেকে আমাদেরকে লম্ব এবং অতিভুজ আছে, এখান থেকে আমাদেরকে ভূমি বের করতে হবে। ভূমি বের করতে গেলে আমাদের অবশ্যই পিথাগোরাস উপপাদ্য ফলো করতে হবে। পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের জায়গায় অতিভুজ, লম্ব জায়গায় ভূমি। তাই লম্ব জায়গায় লম্ব বসাইলাম। এখন ভূমির মানটা আমরা ক্যালকুলেট করে পাইলাম √7। তাহলে যেটা এখানে sin দেওয়া আছে, তাহলে sin হচ্ছে আর sin এর বিপরীত হচ্ছে cosec, তাহলে cosec আমরা লিখে দিলাম। এবার cos কি কবরে ভূত অতি, অতিভুজ ভূত অতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। cos এর বিপরীত sec, sec এর cos যেটা আছে সেটা বিপরীত করে দেব। তারপর tan লম্ব লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি লিখলাম। এখন cot যেটা হবে tan এর বিপরীত। এটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এবার আমরা 3 নাম্বার করার চেষ্টা করব। 3 নাম্বার সমাধান করব। দেখো বুঝার সুবিধার্থে আমি ত্রিভুজটা রাখলাম। দেখো এখানে দেখো বুঝার সুবিধার থেকে আমি ত্রিভুজটা রেখে দিছি। তাহলে আমার এখানে বলছে cot দেওয়া আছে 15 cot a = a। 15টাকে যদি গুণ আছে ভাগ করে দিই তাহলে 8/15। cot কি tan এর বিপরীত। আমরা জানি tan হচ্ছে টেরা লম্বা ভূত, তাহলে tan হচ্ছে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে cot হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কোণটা 8, ভূমি হচ্ছে 8, লম্ব কোণটা এ কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে 15। এবার আমার অতিভুজ বের করতে হবে। তাহলে এখানে লিখে দেই অর্থাৎ হচ্ছে লম্ব AB = 15, ভূমি AB লম্ব না, লম্ব BC, লম্ব হচ্ছে BC আর AB হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে A। অতএব পিথাগোরাস উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি একবারে বার করে দিলাম। এই অতিভুজের স্কয়ারটা বার করে দিয়ে রুট হয়ে যাবে। লম্ব দেওয়া আছে 15, 15 উপর স্কয়ার প্লাস 8 উপরে স্কয়ার। 15 আমরা যদি গুণ করে নেই, 15 × 15 25 7 5 7 5 থেকে 5 থেকে 1 5 225 8 64। আচ্ছা বুধবার 9 8 2 8 9 2 8 9 এর উপর যদি আমরা এখন স্কয়ার দেই তাহলে পাবো আমরা 17। তাহলে অতিভুজ সমান অতিভুজ ইকুয়াল আমরা পাবো 17। এবার আমরা sin এবং sec এর মান নির্ণয় করব। দেখো sin এবং sec এর মানটা আমরা নির্ণয় করতেছি। অতএব তাহলে আমরা কি পেলাম, অতিভুজ 17 পাইলাম। অতএব sin সমান আমরা জানি সাগরে লবণ অতি, লবণ লম্ব হচ্ছে 15, অতিভুজ আছে 17 এবং sec হচ্ছে cos এর বিপরীত। cos হচ্ছে কবরে
ভূত অতি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে 17 আর ভূমি হচ্ছে 8। অতএব আমরা লিখতে পারি অ্যান্সার sin A equal 15/17 or sec A equal 17/18। আমি আবার বুঝাই দিচ্ছি, দেখো দেওয়া আছে 15 cot A equal 8। তো 15টাকে যদি দিকে পার করে দেই তাহলে 8/15 হয়ে যাচ্ছে। আমরা আগে থেকেই মনে করো একটা তোমরা সমকোণী ত্রিভুজ আর্ট করে নিবা। সমকোণী ত্রিভুজ হচ্ছে cot, cot সমান আমরা জানি tan এর বিপরীত, লম্ব বাই ভূমি, তাহলে এটা ভূমি বাই লম্ব হবে। ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 8, লম্ব হচ্ছে 15। তাহলে এখন আমাদেরকে অতিভুজ বের করতে হবে। অতিভুজ বের করার নিয়ম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য ফেলাই দিলাম, ক্যালকুলেশন করলে 289 আসবে। 250 আর 64 গুণ করলে এটার উপর রুট দিলে হবে 17। এখন আমরা সাইন বের করব। সাইন তাহলে অতিভুজ পাওয়া গেল 17, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এখন আমরা সাইনের মান বের করব। সাইন সমান আমরা জানি সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 15, অতিভুজ হচ্ছে 17, সে অতিভুজ বাই ভূমি। আমাদের ফলাফল চলে আসবে। আশা করি সকলে তোমরা অঙ্কগুলো বুঝে গেছো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।